আগের লেকচারে আমরা জানলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে 5টা ভাগে ভাগ করা যায়: ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এন্ড ফিফথ জেনারেশন। এন্ড ফার্স্ট জেনারেশন নিয়ে আমি ফার্স্ট লেকচারেই বলছি। তো আজকে আমরা যেটা জানবো সেটা হলো সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এবং যেরকম ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজের আরেকটা নাম ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, তেমনই সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের আরেকটা নাম হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, নাও এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি, এটা কোন সালে আবিষ্কার হয়েছে, এইগুলা কি? তো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু 1945-এ হয়েছিল, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু 1945-এ হয়েছিল। এর 5 বছর পর 1950-তে এসে তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করা হয়। এখন মেশিন ল্যাঙ্গুয়েজে যেভাবে আমরা কম্পিউটারের ভাষা ইউজ করতাম, মানে বাইনারি দিয়ে কিন্তু আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ লিখছি, মানে 0 and 1 দিয়ে, কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু ডিফারেন্ট। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা বাইনারি ইউজ করি না, আমরা বিভিন্ন প্রকার সিগন্যাল ইউজ করি। তো যে ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট হয়েছে বা ইউজিং ডিফারেন্ট টাইপ অফ সিগন্যাল, সেটাকেই বলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানেই তো আমরা ডেফিনিশনটা পাইছি। ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পোজড অফ ডিফারেন্ট সিগন্যালস ইজ কল্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মানে যে ল্যাঙ্গুয়েজে বিভিন্ন সিগন্যাল ইউজ করা হয় সেটাকেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। এখন এই সিগন্যাল কি? সিগন্যাল হলো এই যে এডিশনের জন্য অ্যাড, সাবট্রাকশনের জন্য সাবট্রাক্ট, তারপর ডিভিশনের জন্য ডিভ। এগুলো হলো বিভিন্ন সিগন্যাল। বাইনারিতে ওর ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজে যেভাবে আমরা 0, 1 দিয়ে পুরো প্রোগ্রামটা লিখতাম, এখানে আমাদের কাজটা একটু ইজি হয়ে যায়, আমরা বিভিন্ন সিগন্যাল দিয়ে এডিশন করি। তো এই সিগন্যাল দিয়ে আমরা বিভিন্ন সিগন্যাল দিয়ে আমরা এডিশন, সাবট্রাকশন, ডিভিশন এগুলা করি। যেমন এই এডিশন সিগন্যাল দিয়ে আমরা এডিশন করি, সাবট্রাকশন সিগন্যাল দিয়ে সাবট্রাকশন, এবং ডিভিশন দিয়ে ডিভিশন। এরকম মাল্টিপ্লিকেশন আছে, আরো বিভিন্ন প্রকার আছে। এখন এই যে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটার একটা নাম তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা আরেকটা নাম হলো সাইন ল্যাঙ্গুয়েজ। কি নাম? সাইন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এন্ড এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটার কিন্তু 4টা পার্ট আছে, মানে এটাকে 4টা পার্টে ভাগ করা হয়। এই 4টা পার্ট কি কি? প্রথমে আমি এখানে এভাবে এই যেটাকে 4টা পার্টে ভাগ করা হয়। প্রথম হলো লেবেল, তারপর হলো ওপি কোড, থার্ড হলো অপারেন্ড, এন্ড ফোর্থ হলো কমেন্ট। এখানে এই যে ওপি কোড, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে, এটার সাথে তুমি লেবেল, অপারেন্ড, কমেন্ট যে কোনোটা ইউজ করে ল্যাঙ্গুয়েজ লিখতে পারবা। মানে এখানে ওপি কোড হলো ম্যান্ডেটরি, এটা ল্যাঙ্গুয়েজের ভিতর থাকতেই হবে, কিন্তু এটার সাথে এই যে লেবেল, এই যে অপারেন্ড, কমেন্ট, এগুলো সব হলো অপশনাল। এগুলো যে কোনোটা ইউজ করে ওপি কোডের সাথে তুমি ল্যাঙ্গুয়েজটা লিখতে পারবা, ও প্রোগ্রামটা লিখতে পারবা। এখন এগুলো প্রতিটা জিনিসের একটা একটা ফাংশন আছে। তো লেভেল এটা কিন্তু অপশনাল, আমি কি বলছি, ওপি কোড ম্যান্ডেটরি থাকতেই হবে, কিন্তু এটার সাথে তুমি লেভেল এড করতে পারবা, অপারেন্ট এড করতে পারবা, বা কমেন্ট, এই 3টা হলো অপশনাল। এখন লেভেল, এটা মেইনলি এটার কাছে তোমার সিম্বলিক অ্যাড্রেসটা থাকে। তুমি যে প্রোগ্রাম লিখবা, এটার যে সিম্বলিক অ্যাড্রেস আর সিম্বলস, এগুলা তোমার লেভেলের ভিতরে থাকে। এই যে ওপি কোড, এটার ভিতরে তোমার নিউমরিক ইনস্ট্রাকশনস থাকে। এই যে নিউমরিক ইনস্ট্রাকশনস। এখন এই নিউমরিক ইনস্ট্রাকশনস জিনিসটা কি? এই যে তুমি যে প্রোগ্রামকে বলবা এডিশন করো, সাবট্রাকশন করো, ডিভিশন করো, এইগুলো হলো তোমার নিউমরিক ইনস্ট্রাকশনস। নিউমেরিক শব্দের অর্থ হলো তোমার এখানে সিগন্যালস, বা আমরা যে এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা কি বলছিলাম ডেফিনিশন, যে ল্যাঙ্গুয়েজে বিভিন্ন প্রকার সিগন্যাল ইউজ করা হয়, মানে দি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ রিটেন বাই ইউজিং ডিফারেন্ট সিগন্যালস, এটাকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ জানি, যেটা 1950s-এ হয়েছিল। তো এখানে এই যে বিভিন্ন সিগন্যাল, এই সিগন্যালকে এখানে নিউমেরিক ইনস্ট্রাকশনস আর নিউমেরিক বলা হয়। তো এই যে এডিশন, সাবট্রাকশন, ডিভিশন এইগুলো যে করতে হয়, এগুলোর যে নিউমেরিক ইনস্ট্রাকশনস, এটা তোমার ওপি কোডের ভিতরে থাকে, এই কারণে ওপি কোডটা ম্যান্ডেটরি। তারপর অপারেন্ট আছে, অপারেন্ট এখানে আমরা মেমোরি অ্যাড্রেস হিসেবে ইউজ করি। কি হিসেবে ইউজ করি? মেমোরি অ্যাড্রেস। ঠিক আছে,
এন্ড এই যে ওপি কোড যেটার উপর ফাংশন করে সেটাই হলো অপারেন্ড। মানে অপারেন্টের ডেফিনিশন কি, অন হোয়াট ওপি কোড functions is called operand, ঠিক আছে? মানে অপারেন্ড জিনিসটা কি, যেটার উপর ওপি কোড ফাংশন করে সেটাই হলো তোমার অপারেন্ড। এখন এই যে বেসিক একটা তো ইনফরমেশন পেলাম, এখন আমরা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ জানি, যেটা সাধারণত বি নাম্বারে আসে। তো প্রথমে আমি শুরু করব অ্যাডভান্টেজ দিয়ে, ঠিক আছে? তো এই যে অ্যাডভান্টেজ অফ সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, প্রতিটা ল্যাঙ্গুয়েজের কিন্তু অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ লাগে। প্রথমটাই হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা বিভিন্ন, তো এই যে অ্যাডভান্টেজের মধ্যে প্রথম অ্যাডভান্টেজ হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা বিভিন্ন প্রকার সিগন্যাল ইউজ করি, এই যে এডিশন, সাবট্রাকশন, ডিভিশন ইত্যাদি। তো এই সিগন্যাল ইউজ করার জন্য আমাদের যে প্রোগ্রামিং লেখাটা এটা কিন্তু একটু ইজি হয়ে যায়। যেমন ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা শুধু বাইনারিতে লিখতাম, ঠিক আছে? তো এই কারণে আমাদের এডিশন সাবট্রাকশন এটা লং টাইম প্রসেস থাকতো। তো বাইনারিতে যদি আমাদের 50 পেজ লাগতো, তাইলে এখানে তোমার কি বলে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে সেটা দেখা যাবে 25 পেজ লাগবে লিখতে। তো এই যে আমাদের কিন্তু লেখাটা ইজি হয়ে যায় মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে, কারণ আমরা এখানে বিভিন্ন সিগন্যাল ইউজ করতেছি এডিশন, সাবট্রাকশন, ডিভিশনের জন্য। তো প্রথম অ্যাডভান্টেজ হলো ইজিয়ার টু রাইট দেন মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই যে কারণ আমরা এখানে এই যে বিভিন্ন সিগন্যাল ইউজ করার কারণে লেখাটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। তারপর সেকেন্ডটা হলো এফিশিয়েন্ট এন্ড সিম্পলিফাইড প্রোগ্রাম ক্যান বি ডান। মানে হলো আমরা এখানে এই যে বিভিন্ন সিগন্যাল ইউজ করতেছি, সিগন্যাল ইউজ করার জন্য আমরা কিন্তু সিম্পলি একটা প্রোগ্রামটা লিখতে পারবো। এডিশনের জন্য এখন আমাদের 100টা বাইনারি কোড লিখতে হবে না, আমরা এডিশন সিগন্যালটা ইউজ করলেই প্রোগ্রামটা এডিশন করে ফেলবে। তো এখানে আমরা কি simplified programming can be done, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু অনেক সিম্পলিফাইড প্রোগ্রামিং আমরা করতে পারতেছি। 3 নাম্বার, মিস্টেকস এন্ড এরর্স আর মেড লো। মিস্টেকস এন্ড এরর্স আর মেড লো, মানে হলো আমরা এখানে বিভিন্ন সিগন্যাল ইউজ করার কারণে আমরা যদি এখানে একটা ভুল করি তাহলে এটা কিন্তু আমরা ইজিলি ডিটেক্ট করতে পারবো। ধরো আমি এখানে এডিশন করব, ঠিক আছে? 2 + 2 = 5 দিলাম, কিন্তু 2 + 2 তো 4। তো এই যে এখানে বিভিন্ন সিগন্যাল ইউজ করার কারণে আমরা ইজিলি বুঝতে পারবো যে মিস্টেকস কিন্তু অনেক বেশি কম হবে, কারণ এই যে একটা ভুল করছে এটা আমি বের করতে পারতেছি। ওইটাই আর কি, যে মিস্টেকস এন্ড এরর্স আর মেড লো, এজ এখানে সিগন্যাল ইউজ করতেছি, আমাদের এখানে 100টা ডিজিট লিখতে হচ্ছে না, 0 1 1 0 0 0 1 এইভাবে করে। সো মেশিন ল্যাঙ্গুয়েজে যেভাবে মিস্টেকস এরর্স করার চান্স অনেক বেশি ছিল, এখানে কম্পারেটিভলি একটু কম। তারপর 4 নাম্বার হলো ডিবাগিং ইজি। এখন তুমি দেখো, এই যে আমি বললাম 2 + 2 = 5, এটা কিন্তু ভুল, এখানে কিন্তু 4 হওয়ার কথা, ঠিক আছে? তো আমি ডিবাগিং শব্দের অর্থ কি, ডিবাগিং হলো কোনো একটা ভুলকে ঠিক করা, মানে একটা ভুল বের করা। লাইক ধরো এই যে আমি এখানে লিখছি 2 + 2 = 5, এটা কিন্তু 4 হবে, এই যে এটা আমি 4 লিখছি, এটা কারেক্ট হয়েছে। তো এই যে আমি 5কে 4 দিয়ে কারেক্ট করলাম, এটা হলো ডিবাগিং। তো এই যেখানে বিভিন্ন সিগন্যাল ইউজ হচ্ছে, ধরো আমি 3 - 2 = 4 লিখলাম, তো এখানে এই যে আমি কিন্তু ইজিলি বুঝতে পারবো সিগন্যালসের কারণে যে আমি এখানে ভুল করছি, যে না আমার এখানে এটা ভুল, 3 - 2 তো 1 হওয়ার কথা, আমি কেন 4 দিচ্ছি। সো এই যে ডিবাগিং ওর যে প্রবলেম বের করে, এটা কিন্তু তুমি ইজিলি করতে পারতেছো। এখন এই যে 4টা সুন্দর করে অ্যাডভান্টেজ দেখলাম, এখন ডিসঅ্যাডভান্টেজও তো বলতে হবে, কারণ প্রতিটা জিনিসেরই যেরকম অ্যাডভান্টেজ আছে সেরকম কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এই যে এখন আমরা ডিসঅ্যাডভান্টেজ জানবো। তো প্রথম ডিসঅ্যাডভান্টেজই হলো আমাদের কিন্তু ট্রান্সলেটর নিডেড, কারণ এই যে আমরা কিন্তু বিভিন্ন সিগন্যাল ইউজ করতেছি, সিগন্যাল কিন্তু একটা কম্পিউটারের নিজস্ব ল্যাঙ্গুয়েজ না। আমরা কম্পিউটার নিজস্ব ল্যাঙ্গুয়েজ কি জানি, সেটা হলো বাইনারি, ঠিক আছে? তো বাইনারি কিন্তু আমরা এখানে ইউজ করতেছি না, আমরা এখানে বিভিন্ন সিগন্যাল ইউজ করতেছি। তো এই কারণে যেটা হবে আর কি, আমাদের একটা ট্রান্সলেটর নিডেড।
ট্রান্সলেটর কি করবে? ট্রান্সলেটর এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, ঠিক আছে? কারণ কম্পিউটার কিন্তু এই ভাষাটা ডাইরেক্টলি বুঝতে পারতেছে না। যেমন ধরেন একটা চাইনিজ মানুষ এসে আপনার সাথে কথা বলতেছে চাইনিজে, আপনি কি বুঝবেন? না, আপনার কিন্তু একটা ট্রান্সলেটর লাগবে যে ওই চাইনিজ ল্যাঙ্গুয়েজকে বাংলায় কনভার্ট করতে পারবে। তেমনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ওই চাইনিজ ল্যাঙ্গুয়েজ ওই কম্পিউটারের জন্য, কারণ কম্পিউটার কিন্তু শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ আমরা দেখি? বাইনারি, মানে বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজের বাইরে অন্য কোনো ভাষা বুঝে না। তো যে কোনো ভাষা আমরা ইউজ করি, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ, ফিফথ, যে কোনোটা ইউজ করি এটাতে কিন্তু একটা ট্রান্সলেটর লাগবে। যেরকম আপনার চাইনিজ কেউ কথা বললে আপনার কিন্তু একটা ট্রান্সলেটর লাগবে যে ওই চাইনিজ ভাষাকে বাংলায় কনভার্ট করবে। তেমনি প্রোগ্রামেরও কিন্তু একটা বা কম্পিউটারের কিন্তু একটা ট্রান্সলেটর লাগবে যেটা কি করবে? যে কোনো ল্যাঙ্গুয়েজকে আপনার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। তো এই যে ট্রান্সলেটর নিডেড। তারপর সেকেন্ড হলো টাইম কনজিউমিং এন্ড টায়ারসাম। কারণ এই যে যদিও এটা আপনার মেশিন ল্যাঙ্গুয়েজের চেয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন, আপনার মেশিন ল্যাঙ্গুয়েজে 50 পেজ লাগলে অ্যাসেম্বলিতে 25 লাগবে এরকম, কারণ বিভিন্ন সিগন্যাল ইউজ করতেছে। কিন্তু আপনি যদি সামনে আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখেন, যেমন সি প্রোগ্রামিং, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তাইলে ওইগুলোতে যেখানে আপনার এক লাইনে একটা পুরো প্রোগ্রাম লিখে ফেলতে পারতেছেন, এখানে আপনার 25 পেজ লাগতেছে। তো এটা অবভিয়াসলি একটা টাইম কনজিউমিং এন্ড টায়ারসাম, কারণ বিভিন্ন সিগন্যাল ইউজ করতে হচ্ছে, অনেক মানে এটাকে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলি কারণ এটা অনেক বেশি টাইম কনজিউমিং, আমাদের হিউম্যানদের জন্য এত বেশি হিউম্যান ফ্রেন্ডলি নয়। তো এই যে টাইম কনজিউমিং এন্ড টায়ারসাম, এটা আপনার মেশিন ল্যাঙ্গুয়েজের চেয়ে আপনি ফাস্ট লিখবেন কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজের চেয়ে কিন্তু স্লো, এই কারণে আমরা এখানে টাইম কনজিউমিং বলছি। থার্ড হলো এই যে ট্রান্সলেটর লাগবে। তো ট্রান্সলেটর কি? ট্রান্সলেটর কিরকম ট্রান্সলেটর লাগবে? যেমন আমাদের একটা মানুষ ট্রান্সলেটর লাগবে, সেরকমই তাদের কিন্তু একটা ট্রান্সলেটর প্রোগ্রাম assembler needed to execute the program. এই যে আমাদের ট্রান্সলেটর নিডেড। ট্রান্সলেটর কি নিডেড? ট্রান্সলেটর প্রোগ্রাম অ্যাসেম্বলার, এটা একটা কি বলে, এটা হলো একটা প্রোগ্রাম বা অ্যাসেম্বলার যেটা আর কি আপনার ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করবে। মানে আপনার একটা প্রোগ্রাম লাগবে, এই যে আপনার ট্রান্সলেটর নিডেড। ট্রান্সলেটর কি? ট্রান্সলেটর প্রোগ্রাম নিডেড টু এক্সিকিউট দি প্রোগ্রাম, যেটা আপনার এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। তো এখন এই যে আমরা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে আমরা কি বলে ট্রান্সলেটর ইউজ করি সেটাকে আমরা অ্যাসেম্বলার বলি, ঠিক আছে? কি বলি? অ্যাসেম্বলার। তো এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোন ট্রান্সলেটর ইউজ হয়? এটা এমসিকিউতে আসতে পারে, অ্যাসেম্বলার। কারণ অ্যাসেম্বলারে কি করে? অ্যাসেম্বলারে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, যাতে মেশিনটা বুঝতে পারে যে ও আচ্ছা আপনি এটা বলতেছেন। মানে এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো আমাদের জন্য চাইনিজ ভাষা যেটা আমরা বুঝতেছি না। তো অ্যাসেম্বলার কি করবে? যেরকম আমাদের একটা ট্রান্সলেটর কি করবে? চাইনিজ ল্যাঙ্গুয়েজকে বাংলাতে কনভার্ট করবে, তো সেই রকমই অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। এটা শেষ। তারপর এই যে আরেকটা প্রবলেম, প্রোগ্রাম রিটেন ফর ওয়ান ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি ইউজড ফর অ্যানাদার। প্রোগ্রাম রিটেন ফর ওয়ান ল্যাঙ্গুয়েজ cannot be used for another। মানে এই যে এই প্রবলেমটা শুধু অ্যাসেম্বলি মেশিন ল্যাঙ্গুয়েজ না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আছে, যে এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ এইগুলাতে যে প্রোগ্রাম আপনি লিখবেন, একটা প্রোগ্রাম একটা কম্পিউটারের জন্য যে লিখবেন, এটা কিন্তু আপনি অন্য প্রোগ্রামে অন্য কম্পিউটার ইউজ করতে পারবেন না। মানে একটা মেশিনের জন্য যদি আপনি একটা প্রোগ্রাম লেখেন সেটা ওই মেশিনের জন্যই থাকবে, আপনি আরেকটার জন্য ইউজ করতেই পারবেন, লাইক অ্যালাউডই না, ফাংশনই করবে না। এখন এত সময় বুঝলেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আপনার কি কি করে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আপনার আবিষ্কার করা হয়েছিল 1950-তে। এটা হলো সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু
যেরকম এটার আরেকটা নাম হলো সাইন ল্যাঙ্গুয়েজ, এবং এটার জন্য কিন্তু ট্রান্সলেটর দরকার, কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু বাইনারিতে লেখা, এটা কিন্তু বাইনারিতে লেখা নাই। তাই আপনার কি লাগবে, একটা ট্রান্সলেটর যেটা আপনার এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবে। এবং ওই ট্রান্সলেটরের নাম কি, অ্যাসেম্বলার। এই যে ট্রান্সলেটরের নাম কি, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার দিয়ে কি করে, সেটা আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, যাতে কম্পিউটার বুঝতে পারে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কিন্তু 4টা অংশ আছে, লেবেল, ওপি কোড, অপারেন্ট, কমেন্ট। এখানে ওপি কোড হলো ম্যান্ডেটরি, এটা থাকতেই হবে। এর বাইরে অপারেন্ট, কমেন্ট, লেবেল এগুলো অপশনাল। লেবেল কি করে, লেবেলের কাছে তোমার সিম্বলিক অ্যাড্রেস থাকে। ওপি কোডের কাছে নিউমনিক ইনস্ট্রাকশন থাকে। নিউমনিক কি মানে, আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ডেফিনিশন আমরা কি পড়ছিলাম, দি ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ক্রিয়েটেড ইউজিং ডিফারেন্ট সিগন্যালস। তো এই যে সিগন্যালস, এগুলোকে আমরা আরেকটা নাম বলি নিউমনিক। তো এই যে কোন নিউমনিক ইউজ করব, কি ইউজ করব না, এগুলো সব ইনস্ট্রাকশন ওপি কোডে থাকে। আর ওপি কোড যেটার উপর ফাংশন করে সেটা হলো অপারেন্ট, এটার ভিতরে মেমোরি অ্যাড্রেস থাকে। আর এই যে কমেন্ট আছে, এটা অপশনাল। অন হোয়াট ওপি কোড ফাংশনস ইজ কল্ড অপারেন্ট। অ্যাডভান্টেজ কি, মেশিন ল্যাঙ্গুয়েজের চেয়ে ইজি লেখা, কারণ এখানে আমরা বিভিন্ন সিগন্যাল ইউজ করে কাজটা একটু শর্ট করতে পারতেছি। মেশিন ল্যাঙ্গুয়েজে 50 পেজ ইউজ করলে এখানে 25। তারপর সিম্পলিফাইড প্রোগ্রামিং ক্যান বি ডান। মেশিন ল্যাঙ্গুয়েজে যেখানে আরো অনেক বেশি বড় প্রোগ্রামিং করতাম, সেখানে এটা কিন্তু অনেক বেশি সিম্পলিফাইড হয়েছে সিগন্যালসের কারণে। সেকেন্ড হলো মিস্টেকস অ্যান্ড এরর্স আর মেড লো, কারণ আমরা এখানে বিভিন্ন সিগন্যাল ইউজ করার কারণে আমরা মিস্টেকটা ইজিলি বের করতে পারবো। 2+2 কিন্তু 4 হয়, আমি এখানে 5 লিখছি, এই মিস্টেকটা আমি ইজিলি বের করতে পারছি। তো এই যে সিগন্যালের কারণে মিস্টেকস বের করাটা ইজি। ডিবাগিং, ডিবাগিং শব্দের অর্থ হলো ভুল বের করা বা ভুল ত্রুটি ঠিক করা। তো এই যে 3 - 2 = 4, এই যে আমি কিন্তু এখানে একটা ভুল করছি, এই ভুলটাকে আমি ইজিলি কারেক্ট করতে পারবো। 3 - 2 কিন্তু 1 হয়। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আমরা জানি মেশিন ল্যাঙ্গুয়েজের বাইরে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু কম্পিউটার বোঝে না। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের একটা ট্রান্সলেটর দরকার। এটা কিন্তু অনেক বেশি টায়ারসাম এন্ড টাইম কনজিউমিং। যদিও এটা তোমার মেশিন ল্যাঙ্গুয়েজের চেয়ে লেখা ইজি, কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজের তুলনায় এটার অনেক বেশি টাইম কনজিউমিং এর টায়ারসাম, মানে অনেক বেশি টায়ার্ড হবা, ক্লান্ত হবা লিখতে লিখতে। এই যে ট্রান্সলেটর নিডেড, তো ট্রান্সলেটরের জন্য কি লাগবে, ট্রান্সলেটর প্রোগ্রাম অ্যাসেম্বলার নিডেড। এই যে আমরা কোন প্রোগ্রামটা ইউজ করতেছি, অ্যাসেম্বলার। তো ট্রান্সলেটর প্রোগ্রাম কোনটা ইউজ করতেছি, অ্যাসেম্বলার। এটা দিয়ে আমরা কি করব, এটা মেশিন থেকে, এটা দিয়ে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব। দেন আরেকটা ডিসঅ্যাডভান্টেজ যেটা মেশিন এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দুইটাতেই পাইছি, সেটা হলো প্রোগ্রাম রিটেন ফর ওয়ান ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি ইউজড ফর অ্যানাদার। মানে একটা মেশিনের জন্য যে ল্যাঙ্গুয়েজটা লিখবা, সরি, প্রোগ্রাম রিটেন ফর ওয়ান মেশিন হবে, ঠিক আছে। মানে প্রোগ্রাম রিটেন ফর ওয়ান মেশিন ক্যান নট বি ইউজড ফর অ্যানাদার, মানে একটা মেশিনের জন্য তুমি যে প্রোগ্রামটা লিখবা সেটা অন্য মেশিনের জন্য ব্যবহার করতে পারবা না। এখন এই যে আমরা বারবার বলতেছি যে তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বিভিন্ন সিগন্যাল ইউজ করা হয়, সিগন্যালের আরেকটা নাম কি, নিউমনিক। তো নিউমনিক কোড বা সিগন্যাল ইউজ করা, এগুলো নিউমনিক কোড কি, এই যে কয়েকটা এক্সাম্পল এখানে আমি দেখাচ্ছি। সেগুলো হলো, প্রথমে অ্যাড, অ্যাড ইউজ করা হয় এডিশনের জন্য, যদি তুমি কোনো একটা ভ্যালু অ্যাড করতে চাও। সাব ইউজ করা হয় সাবট্রাকশনের জন্য। ডিভ ইউজ করা হয় ডিভিশনের জন্য। মাল ইউজ করা হয় মাল্টিপ্লিকেশনের জন্য। এটা তুমি ইজিলি বুঝতেছো, তুমি দেখে যে কোনটা কিসের জন্য ইউজ হয়। জেএমপি, যেটা ইউজ করা হয় জাম্প, মানে কোনো পার্টিকুলার প্লেস অফ দ্য প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা জাম্প সিগন্যালটা ইউজ করব। ইনপ, ইনপুট, আউট, আউটপুট। তারপরে এই যে এসটিপি মানে স্টপ, প্রোগ্রামটা স্টপ করতে চাচ্ছ, এই সিগন্যালটা ইউজ করবা। এলডিএ, এটা হলো একটা সার্টেন অ্যাক্সিলারেটরের কাছে ডাটাটা নিয়ে আসে। এই দুটো তোমার জন্য একটু আনকমন হবে, এই দুটো পড়ে ফেলবা। যেটা হলো এলডিএ, লোড অ্যাকুমুলেটর ব্রিংস দি ডাটা টু এ সার্টেন অ্যাক্সিলারেটর। এসটিএ, স্টোর অ্যাকুমুলেটর, এটা কি করবে, এটা ডাটা তোমার স্টোর করবে, যে তোমার ডাটা যে স্টোর করতে হবে সেটার জন্য এসটিএ আমরা ইউজ করি। আর ডাটাকে অন্য জায়গায় আনতে হলে আমরা এলডিএ ইউজ করি। এই দুটো একটু আনকমন, বাকিগুলো তো তোমরা ইজিলি বুঝতে পারছো দেখে। অ্যাড, অ্যাড দিয়ে তো এডিশনই হয়, বুঝেই যাচ্ছে। তো এটা হলো তোমার সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। পরের লেকচারে আমরা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটা পড়বো।